নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। সকল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আরে কালকে ছিলাম বিচারপতি, আজকে আসামি। হয় নাই? বিচারপতি মানিক, হাজার কোটি টাকার মালিক। একদিন আছে আসিল বেন্ন আসিল বিচারপতি, আজিন নয় যে হাট গরম হয়ে নদিয়ে আসামি নয়। কালকে ছিলাম বিচারপতি, আজকে আসামি। এই হলো ভাই দুই দিনের এই দুনিয়াদারি। এই দেখিতে এই থাকে না, এই দেখিতে এই থাকে না, এই তো বিধির খেলা। সকল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর পার ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আর বাসখালী কুতুব দিয়ে সরিয়েন আর তুই প্রমাণ আছে। প্রায় এক ফাঁসি দিয়ে বললে আর এক ফাঁসি দিয়ে হালি আছে। হনের সময় এক ফাঁসি বললে আর এক ফাঁসি দিয়ে হালি হয়। প্রকৃতির রবের বিধাতার খেলা। হনসমত হারে ধনী বানাই দে, হনসমত হারে গরিব বানাই দে। ইয়ে তুই না জানো কিন্তু আল্লাহ দেখি ও আম্মা সাইলা ফালা তানহার। যারা তোমার কাছে সাইল, যারা গরিব, যারা অসহায়, ইতারা তোমার কাছে চায়, ইতারা তুমি ফেরত নিত হতাহার আল্লাহ। তো আমরা এই সব নির্যাতন থেকে এখনো বেঁচে আছি, তার জন্য সেই রবের কাছে আমরা মন প্রাণ করে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, সূরা মাউন আর আয়াতুল্লাযী, এই সূরাটি আমি পাঠ করেছি। লাস্টের দুই আয়াত নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। দেখেন এই আয়াতে যারা সরল অনুবাদ পড়তে জানেন তারা একটু দেখে নেবেন, হয়তো একটি শব্দ পড়লো আপনার মনে ধারণা আসতে পারে। আল্লাহ এখানে বলছেন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছে ধ্বংস হোক এরা যারা কৃপণতা করে, বহিরতা করে, কিফটা আর কি, যারা কিফটা হয় মানে আর একজনের হজগুলো বেশি পেতে নিতে মাইকের রোগ সাহায্য একটি ফান পর্যন্ত না ভাই, কিন্তু তার কি আছে কি লক্ষ লক্ষ। আল্লাহ দেখি আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস সবই লানত ওদের উপর গজব যারা কৃপণতা করে। হয়তো কি কৃপণতা এই আয়াতের তাফসীরে লিখেছেন মুফাসসির কিরামগণ, হয়তো ছোট ছোট জিনিস লই পর্যন্ত। ছোট জিনিস মানে ফাঁসিতে ঘর আছে, এক ভাই ওয়াশ আছে, আছে কি বস্তা করেছে, ওই আর ভাই ওয়াশের হাত তাই আইরো আরে কি চলত না হা হারিয়া দিলি অত তো আমার চলতো নাই আতুন কিছু আসল তো নয় ফাতিলে হুঁসাইরে লাইন দিলি এই লই ফের দিলি তেল আছে না 2-4 কেজি করত। আর এক ভাইয়ের ঘর তেল নাই দি ওকে তেল হুলতে এসে আর একটু তেল দাও না আমরা হারিয়ে এসো দিবলি মানে সামনে লাগেন না পারবি অত আর তেল তো নাই শুরু হয়ে আই এখন এদের কোন লাইন দিবি। আল্লাহ এই সমস্ত ছোট্ট ছোট্ট কৃপণ পর্যন্ত ধ্বংসযোগ্য আল্লাহ ইতার ওর গজব নাজিল আল্লাহ আল্লাহর হতল নেই, রসুল পাকে হত দেন কৃপণ বহিরতা মোমেন বন্ধ হলে কিভাবে অন্য পারে, মোমেন বহির অন্য পারে, আর বহির মোমেন অন্য পারে। অতএব বহির যেদিকে ইবাদত গরিব করক আল্লাহর কাছে কোনো পছন্দনীয় নয়। কিফটে যেদিন ইবাদত গরিব করক কি নয় আল্লাহ তারা ভালো ন বসেন। যেমন দেখেন একজন কাফের যদি একজন কাফের শিরিক করে, মূর্তি পূজা করে, তার
সর্বোচ্চ গুনাহ তিনি করেন, এরপরও তিনি তওবা করার সাথে সাথে বেগুনাহ মাসুম হয়ে যায়, হয় না? যখন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত ওয়া রাহাতান মিনাল মাউত, তিনি যখন তওবা করে, কাফের গুনাহগার বেঈমান যখন তওবা করে, আল্লাহ তাকে এমন পবিত্র করবে যেমনটি তিনি শিশু বাচ্চা কোনো গুনাহ করে না তেমন তাকে পবিত্র করে দেবে। কিন্তু যারা কৃপণতা করে, বহিরাতা করে, যারা কিফটাই করে, ইতারা কি, ইতারা হাজারবার তওবা করতে আল্লাহ ইতারা ভালো নবাসে। দেখুন এই সন কাফের ব্যক্তি তওবা করার সাথে সাথে ইবের আল্লাহ এন বাবু কবুল করে লইয়ে আল্লাহর সর্বোচ্চ হাসিল ব্যক্তি হবে। আর যে ব্যক্তি মুসলমান হইতে মুমিন নাম দিতে হয়তো জিবে কিফটা এক মুমিন ভাইয়ের উভয় দেই জিবে তো ফেট ন পড়ে, গরম মাঝে শরীর ফুরিয়ে থাকে, এরপর ওই ব্যক্তি ফেট ন পড়ে, ইবে এবাদত করতে করতে গরম মাঝে হানতে হানতে চোখ বুড়াইতে ইবের ফোনে এবাদত আর হাসে ভালো না লাগে। এই কিফটা বহি কৃপণ হবাকার চার প্রকার, কিফটা হবাকার চার প্রকার। ও আর মা বোন বালা করে খেয়াল করিল। আর এই হতা উনিরে যদি হনকে একদম জল্লি দয় ফুলকি দয় তো এই মনে তুমি কি নয়, মোমেন নয়। এই হতা যদি খেয়াল তুই ফোর দয় তো তুমি মোমেন নয়, ইমানদার নয়, মোনাফেক, বেঈমান, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইয়ে খেয়াল নাই না। তাহলে কিফটা কিফনতা হবাকার চার প্রকার। এক নম্বর কিফনতা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার লাস্টের 3 আয়াতে সুন্দর করে আল্লাহ বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ইবে কোরআন আয়াত না, ইবে কোরআন আয়াত। এই কোরআন আয়াতের হওয়া হওয়ার পর যদি হন মা বোন যদি মা বোনের হাতে খারাপ হয়ে যায় কি দেয় তাহলে তুই আল্লাহর কাছে খারাপ ইয়ে আল্লাহ। এই কোরআনের ব্যাখ্যা করে যদি হনিকের হাত যদি খারাপ হয়ে যায় তাহলে তুমি আল্লাহ এবং রসুল হাতে খারাপ। যদি তোমার হাতে দুশ্মন হয়ে যায় তুমি আল্লাহ এবং রসুল দুশ্মন, তুমি ফেরেশতার দুশ্মন, তুমি জাহান্নামী ইয়ে কি আল্লাহ। বরং সে হতনি খেয়াল করে ইয়েন শিক্ষা লইব চেষ্টা করিবে। আল্লাহ রাব্বুল আলামিন কি হন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, অনেক দুনিয়ার মানুষদের জানাইল তারা যেন এতিম মিসকিন অসহায়ের কি করে জাত কি নয়। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আর মিসকিন আর এতিম আর গরিব অসহায় বান্দা যারা আছে ইতরা যেন দুনিয়ার কি না করে জাত কেন দেয়, গরদুর দালে ফেরেন না দেয়। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, হদি ইতরারে যেন ধমক না দেয়, জবে আত দৌড় দিয়ে নাই, আতুন চল নাই, বারবার কি লাভ দরকার যাইও। ও নবী, দুনিয়ার ধনী বন্দর হইল তারা যেন মিসকিন ইতিম গরিব কি করে নাজাত খাই ফেরত নদে, আত পাতিলে যেন আত্মা নিলে ফেরত নদে, অনর বন্ধ করে অনর মতো করে দৈন্য করিয়ে জানাইল। সুবহানাল্লাহ, কিয়া জানা দিবে যে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আয় আল্লাহর নিয়ামতের শুকরিয়া তারা করতে হোক। আয় তারারে দনের মালিক আয় আল্লাহ বানাই, বিদেশ কুয়া ফাটাইলে ফাটাইবার ক্ষমতাই দি, মর ফুয়াই দি, টিয়ালা আয় বানাই, দুনিয়ায় বানাইনি এহতল্লাই আয় চাইলে আবার তার গরিব বানাইতে গিয়ে তারা আয় ধনী বানাইয়ে আবার তার সমস্ত ধন সম্পত্তি একদিন আয় আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে গরিবের ঘরে নিজে দিবাই গুম এহতল্লাই। আর গরিব আর ধনী আর গরিব ব্যক্তি মিসকিন এতিম অসহায় যেন গরিব ধনী হলে সাক্ষী নদে নদীরে কুল বাগে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা,
সকল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আরে কালকে ছিলা বিচারপতি আজকে আসামি, হয় নাই? বিচারপতি মানিক, হাজার কোটি টাকার মালিক, একদিন আছে আসিল বেন্য আসিল বিচারপতি, আবিন নয় যে হাট গরম নদিয়ে আসামি নয়। কালকে ছিলা বিচারপতি আজকে আসামি, এই হলো ভাই 2 দিনের এই দুনিয়াদারি। এই দেখিতে এই থাকে না, এই দেখিতে এই থাকে না, এই তো বিধির খেলা। সকল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পার বাঁধে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আর বাসখালী কুতুব দিয়ে সরিয়েন আর তুমি প্রমাণ আছে প্রায় এক ফাঁসি দিয়ে বলিলে আর এক ফাঁসি দিয়ে হালি আছে। হনের সময় এক ফাঁসি বললে আর এক ফাঁসি দিয়ে হালি হয়। প্রকৃতির রবের বিধাতার খেলা। হনসমত হারে ধনী বানাই দে, হনসমত হারে গরিব বানাই দে। ইয়েন তুমি না জানো কিন্তু হাত আল্লাহ দেখি ও আম্মা সাইলা ফালা তানহার। যারা তোমার হাতে সাইল, যারা গরিব, যারা অসহায়, ইতারা তোমার হাতে চায়, ইতারা তুমি ফেরত নিত হতাহাত আল্লাহ। তাহলে আয়া এক নম্বর বখিলতা, 4 প্রকার মধ্যে 1 নম্বর আয়ন। সর্বপ্রথম আইনিদে হারা আল্লাহ, যারা আল্লাহর রাস্তা মসজিদ মাদ্রাসা আল্লাহর রাস্তা দান করি বললাই, এক জিহাদ যাবেল্লাই দল বাড়ি তারা কিছু দান করি বললাই, এটা কি ঠেগিরি করে। মসজিদ টিয়া তুলতে তাহলে কি ঠেগিরি করে। এতিমখানার ফুয়া যদি টিয়া তুলতে তাহলে কি ঠেগিরি করে। হয় দেখি এই ফুয়াগি না টিয়া লাগি লাগি তুলে রেখে নুজুর হাই দে ভাল্লাম মাদ্রাসা টিয়া নুজুর হাই দে বৎসনা গণনা করে। অথচ তালেবেল ইলম অনগর আইসিদ নয়। রাসূল পাকের হাদিস শব্দে তালেবেল ইলম কোন মাদ্রাসার এতিম ছাত্র যখন খবরের ফাঁসিতে দিয়ে হযরত রাসূলুল্লাহ খবর থাকে যতক্ষণ ওই তালেবেল ইলম তাকে এতক্ষণ মাফ করে আল্লাহ সুবহানাল্লাহ। এবং এই তালেবেল ইলম মাদ্রাসার ইলম অর্জন করে অনগর আইসিদ নয়, অনগর বাগ্যরে এসে অন্ত এক প্রকাশ হইলাই সংরক্ষণ আল্লাহ ছিল না, অনগর বাগ্যরে এসে মসজিদে তিয়াদুল দিকে নয় এক মাসিক ইয়েন মসজিদ দিবে নয়, ইয়েন অনর গরম মসজিদ বাক্য লগে মসজিদ সব দিয়েন ইবে লগেই দেয়। তুমি মসজিদ দদ নয়, আল্লাহ তোমার দিয়ে এই তো তুমি দদ তোমার সামান্য কিছু। ইসলাম নিয়ম বলতে অনর যে হন ইনকাম 3 ভাগে ভাগ করিবেন। অনর যদি ইনকাম করান হয় 1 ভাগ অনর ছেলে সন্তান বিবি বাচ্চা ইতার আল্লাহ খরচ করিবেন। আর 1 ভাগ ইসলাম এতিম আল্লাহর পথে খরচ করিবেন। আর 1 ভাগ জমা রাখতে পারিবেন। কিন্তু 3 ভাগ তুন 2-1টি হায় আগুন জমা রাখিবেন। ইসলাম হদে এটি হারাম, এটা গরিবের মাল ঢুকি দেখতে ইনে দিন লাগি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ হদে আম্মা সাইলা ফালা তানহার। আসাইল ব্যক্তি গরিব ব্যক্তি ওরা দমক নদিবা ইতারা তুই নাজার খাইবা দুয়ার জারে ফেরত নদিবা। তাহলে আল্লাহ হদে কিবনাতা ব্যক্তি হবা গেছে বলার প্রথম নম্বর আল্লাহর রাস্তা মসজিদ মাদ্রাসা যারা দেতে বহিলতা করে আল্লাহ ইতারা 1 নম্বরত বহিলগিরি কিবনাতার 1 নম্বরত 1 খাতার 1 নম্বর হাতার যারা রে আইন আল্লাহ বহিল কিফন কিফটে 4 প্রকার মাঝে 1 নম্বর তাই যারা মাদ্রাসা মসজিদ আল্লাহ রাস্তা দিবুল্লাই বহিলে লাগিয়ে করে ইতারা 1 নম্বর আইন। এই গত মঙ্গলবার আগের মঙ্গলবারে একটা মাহফিল আছে বহুত দূরে। তো এখন মাহফিল আছে এশার নামাজের পরে মাহফিল তা এশার নামাজও হরি মাহফিল একটু নামাজ তো মসজিদ কি আমার মসজিদ বেশি সুন্দর ঝকঝক কেন মসজিদ ইয়ে নাকি কিয়াম দাঁড়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলে এতদিন পর্যন্ত কিয়ামত নব যতদিন আর উম্মত হবে মসজিদ লই মসজিদের ঝকঝক করে সুন্দর করে প্রতিযোগিতা না দেয় এতদিন কিয়ামত নব। এখন আর এলাকার মধ্যে একটু সুন্দর রকম দেখি বসে নাই দেয় অনেক বিভিন্ন গাড়ি ছন
মসজিদের এখন সুন্দর করা শুরু করে দিয়ে দেয় অন্ত বলিলে সাই দেখতে হয় এখন মসজিদ বিশাল মসজিদ মসজিদ ঠাইস করি আইসিডি এপিএসডি পুরো ফেলে অনেক অনেক মানুষ দেখবেন দেখি একটা মসজিদ না এপিএস দেখো এসি দেখো ইন্দি তার বায়ু বনে হকি ন দে মসজিদে এপিএস দর করি কিলে দর দেখি মসজিদে এপিএস আল্লাহ তোমার আবার মারি বলি বইয়ের হক কিনা দে বাইরের হক কিনা দে মসজিদ মে এপিএস দর করি এই গানে মেখে আল্লাহ কবুল করি কিনা এবার কোন দাহাবি লাগবে বলে তো এই মসজিদ মে নামাজ পড়তে যায় এখন মুরব্বীদের মানুষ আদান দিয়ে এখন আয় বই কি পিছিয়ে দিই হারুন যেখানে মেকে দাঁড়িয়ে মেশাবে এখানে তুলি দেয় হারুন মেহমানের সম্মান করি যেখানে আর বাইরের সম্মান করি তা পিছিয়ে দিয়ে বই দেখি নাই কি নাই তো শেষ পর্যন্ত 2-3 মিনিট দাঁড়া গিয়ে মুরব্বী না আর ঠানিয়ে আইন নামাজ পড়া গেল আচ্ছা নামাজ পড়া গিয়ে মুরব্বী আবার মা দিল কি মেহমান এখন মুরব্বী হলো কিরে মসজিদ আমরা ইমাম সাহেব পড়ে কত দুঃখ হতাম হইল কথা আমার ইমাম সাহেব কোন ঈদের পর বিদের লোক আর ইমাম সাহেব আইন অফার আগে যাইব তো এখন কিছু দিয়ে মানুষ আছি আরা কিন্তু আটিয়ে নিতে পারি বালার পক্ষে আরা কম দেয় আটিয়ে নিতে পারি তুই কোথায় কিনি করি আসি মাহফিলের মধ্যে এই সময় কথা হইতা ভালো তুই না মাহফিলের সময় কথা তার তো দরকার নাই কে আমরা মাহফিলের কথা কিলো হবে তো আমরা মেনসা করে কি করি নকাইয়ে মসজিদে এলে সুন্দর করে লাফাস না মসজিদ মেনসাম নকাইল না ইতারা মসজিদে মেনসাম নকাইলে মসজিদে আইপিএস দি এসি দি বরফুর করে এই সুন্দর করে কামাই লাহাম আমি হ্যাঁ দরকার কি মেনসাম নকাই তুই যা সামনে ইয়ে মাহফিল নকইও তবে আর নাম্বার আছে আমরা যদি সম্মতি দিয়ে ইমেন সাহেবের সম্মানটা লাইতে দেবেন আর কত দেবেন আর রাজি মিশা পাঠাই এরকম হয়েছে তো মক্কা শরীফ যদি বাঁধিয়ে যদি ফেলা লাগে ইমেন সাহেব মক্কা শরীফ আমার দাম আছে না মদনী শরীফের মক্কা শরীফ আমার দাম আছে না এর ইমাম না থাকলে তো এই মসজিদ আইসি ওইটা আছে আর হয় তো এ হদা হারম কি নতা কারণ হারম কি আমরা বহিল কিফট হয়ে গই আয় বাংলার জমিন আর এদেশত সবচাইতে দুইজন জিনিস বেশি খেয়াল করে চাই সবচেয়ে বেশি দুইজন জিনিস আয় খুব বেশি রিসার্চ করেছে এক নম্বর হচ্ছে যুবক বয়স হলে যুবক ফুয়ক করে বৃদ্ধ মা বাপরে কি না করে শ্রদ্ধা না করে বৃদ্ধ মা বাপরে বুড়ো জেনে গই আর সাহেবের মতো মন মানসিকতা ঠিক না থাকে নসায় কিন্তু এ হারণে যদি হন যুবক যদি সম্মান পাইতে চায় মার পথ ধরে হাঁদো বাপর পথ ধরে হাঁদো সম্মানী আল্লাহ দিব দে মা বাপ মরণ পর বলে যে বুয়া মা বাপর দোয়া লইয়ে মা বাপ মরণ পর পরে বটাইয়েন ফিলিস্তিনের পথে না নুরি সারা দুনিয়ায় তো আর দেশের মধ্যে দুইজন জিনিস যে দুইজন জিনিস সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এই দুইজন জিনিস সবচেয়ে বেশি নিকৃষ্ট এটা মধ্যে এক নম্বর হল দেখি এই আমার যুবক ভাই অক্ষর বুড়ো মা বাবা অক্ষরে খুবই সংসার নসায় মা বাবা তো হাঁদা পড়ে বুড়ো হালে কিন্তু ইয়ে হারানো যায় মা বাবা দিয়ে বুড়ো গিয়ে 10 বছর 5 বছর বাঁচব কিন্তু আর বয়স থাকে তার 50 বছর কিন্তু এই 50 বছর আপন বক্তব্য তাই নয় শুধু উফি ওয়ালা তানহারহুমা হবে মা বাবার সাথে ডর আওয়াজ হঠাৎ দিন হই আল্লাহ করতে ডর গলা দি হঠাৎ দিন হই মা বাবার লাই ওয়া কুল্লাহুমা কওলান কারীমা হবে সম্মান দি হঠাৎ হবে সম্মান দি নয় হবে ইতারা মাতে এসে তুই না মাতে থাকো সুবহানাল্লাহ লম্বা বিষয় আরেকটা বিষয় জানবে সারা দেশ মসজিদ লয় এলাকার মানুষ খুব অনীহা মসজিদ লয় মাদ্রাসা লয় ইমাম সাহেব লয় এলাকার মানুষে খুব তস্ততা ছিল এই দুইজন বিষয়
তারপর সব সময় পরিপূর্ণ এই দুজন বিষয় আমাদের সময় সবচাইতে বেশি নিগৃহীত নিকৃষ্ট। অথচ সারা দুনিয়ার মাঝে আমরা খেয়াল করি সঙ্গে 24 ঘন্টা ডিউটি আছে একমাত্র ইমাম সাহেব অনা উগ্র সরকারের শরীরে ডিউটি আছে সকাল 9টা 10টা 4টা পর্যন্ত এবার বেতন হলে কিন্তু 24 ঘন্টা ডিউটি আছে ইমাম সাহেব। আবার সবচাইতে হাদিয়া হমিবেন নজর সবচেয়ে বেজ্জত এলাকায় ইমাম সাহেব। এই দুইজন যেদিন বাংলা জমি তীর্ণ হয় এতদিন এই বাংলার জমির মানুষ কি শান্তি পেতে নয়। একবারে আমি রিসার্চ করে চাই দিয়ে শান্তি পেতে নয়। তো বহির 1 নম্বর যারা আল্লাহ রাস্তা মসজিদ মাদ্রাসা বিভিন্ন বহিরাতি করে কিফটাগিরি করে আল্লাহ হদ দেন আল্লাযীনা হুম ইয়ারাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা মসজিদ দিবিল্লাহ বহিরাতি করে আল্লাহ হতে ইতারা ধ্বংসযোগ্য। যারা বাংলা পরিচালনা এরা আবার বল এই আয়াতুন নিসিদি সরল অনুবাদ এই হত লেখা আছে উপরে যাইও আল্লাযীনা হুম ইয়ারাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা কিফটা যারা বহির যারা কিফনতা করে ইতারা ধ্বংসযোগ্য। আয় আল্লাহ রাস্তা দিবেল্লাহ যারা কিফনতা করে অথচ আয় আল্লাহ তার বেগিনি এরপর মাসের 170 টিয়া মসজিদ তুলতে যায় 3 মাস বাদ একবার মসজিদ যদি হানা দিয়া বললে ফরাম ফাড়ি যাইবে কিফটাই হাতু সজ্জা ফাড়ি যাইবে আল্লাহ হদ ওয়া ইয়ামনাউনাল মাউন ইতারা ধ্বংসযোগ্য। 2 নম্বর সংক্ষেপ করি 2 নম্বর হল যারা পরিবার পরিজন খরচ করতে যাই কিফটাগিরি করে নিজের ফুয়া নিজের স্থায়ী পর্যন্ত কিফটাগিরি করে। ফাঁসের বাড়ির মাঝে মাছ লাইন দিয়ে গোস্ত লাইন দেয় ফুয়া যায় হতো আমার 5,000 মাঝে মাছ লাইন দিয়ে গোস্ত লাইন দিয়ে আতন হাইতে মনে হয় কিন্তু বাপুতুন টিয়া আছে পকড় তোর বাপুতর গোস্ত মানে মাছ নাই তোর দিন মতন এটা পর্যন্ত নিজের পরিবার পর্যন্ত কিফটে করে লেখতে ইতারা ধ্বংসযোগ্য। ওগুন টিয়া থাকি ফকরত পয়সা থাকি নিজের উপরে একখান ডর মাছ না হবাই নিজের স্ত্রীরে একখান গোস্ত না হবাই টিয়া মহাব্বত কি করিন না পারে সারিন না পারে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হইয়ে সদায় দান সদকা জিন ধরে আগদি সর্বপ্রথম দান সদকা হকদার মালিক হানাবি নেগিনের মালিক মা বাপ তারপর হদ স্ত্রী তারপর ছেলে সন্তান তারপর পরিবার পরিজন তারপর আত্মীয় স্বজন। তো হদ যে হানা তুই অনর পরিবারত স্ত্রীরে ছেলে মেয়ের হাবাইয় এগিন অনলাই সর্বপ্রথম সদকার সর্বপ্রথম দান সব। অনেকে মনে করে কি পরিবার মাঝে স্ত্রীরা আমি ছেলে মেয়ের আনে হাবাই দিয়ে সব নয় এগি সর্বপ্রথম প্রত্যেক জায়গায় প্রত্যেক অনর মাসর সব প্রত্যেক জিনিস সব অন্তত প্রত্যেক খতম হবে লেখক পরিবার মাঝে আনিলে যেগিন আনি কি মনে করেন দাঁড়িয়ে আমরা জানি লেখন নিজের স্ত্রীরে নিজের উপহারে নিজের ছেলে সন্তানের যেগিন কিনে আনি হাবাই এগিন সর্বপ্রথম হাতারর সদকা সব নিজের মা বাপরে নিজের পরিবার পরিজন এরপরে আত্মীয় স্বজন হাতা আল্লাহ হক দেন যারা পরিবার পরিজন নিজের পরিবারের পর্যন্ত হাবাতে কিফটে করে। 2 নম্বর কিফটা ইতারা ধ্বংসযোগ্য আল্লাযীনা হুম ইয়ারাউন ওয়া ইয়ামনাউনাল মাউন ইতারা ধ্বংসযোগ্য। 3 নম্বর নিজে হাইতে পর্যন্ত অনেকে কিফটাগিরি না করে না নিজে পর্যন্ত দোয়ানো যায় একটা বালা জিনিস দেখিলে রুর মারি ফেলাই মানুষ নাই আছে না দোয়ানত গিয়ে একখান বালা জিনিস দেখে নিজে ইয়েন টিয়া আছে বড় কিন্তু কি না করে ইয়েন হাইলে টিয়ার মায়ায় ইয়েন না হাই যাইবে বাজার যাইলে ফরান ঠান্ডা বেলা গরম তো একখান ঠান্ডা দুই হাই মনে হবে কিন্তু টিয়াল্লা গলির খবরে এই না ধরবা আছে টিয়া আগে একখান দুই হদ ই বলটি কি 3 নম্বর গিফটটা কোরআনের হদ আইবে কি নম্বর গিফটটা 3 নম্বর গিফটটা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়ে জুলুম হইতে 3 প্রকার জুলুম 3 প্রকার 1 নম্বর আল্লাহ যারা শরীক করিবে 1 নম্বর জুলুম
দ্বিতীয় নম্বর দিন নিজল্লাই নিজে যিনি জুলুম করে এই বলতে 2 নম্বর জুলুম নিজে নিজে জুলুম করে নিজে নিজে জুলুম মানে নহন ওইশ্য মরণ নামান নবরণ আল্লাহর পথে না চলন ওইশ্য থাকুন এই বলতে নিজে নিজে জুলুম ওমাই ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা আল্লাহ কোরআনের কথা ওমাই ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা অত জুলুম করে যারা নিজে নফসনত নিজে নফসুন আর নিজের অন্তরে নিজে কষ্ট দি নফসনত কি অন্তর মন অত ফাকাদ যালামা নাফসা অত যেই নফসরে যে অন্তরে নাহাই নিজে নিজে কষ্ট দিয়ে কোরআনের কথা সূরা বাকারার এই আয়াত ফাকাদ ওমাই ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা অদিব 3 নম্বর কিফটা জিবা কি ফাকাদ যালামা নাফসা নিজের অন্তরে নিজের নফসরে নিজে জুলুম করিয়ে না হাই ওইসে মাইকে ই বলতে 3 নম্বর কি বখিল ইবের কিন্তু কঠিন হতা ইবে কিন্তু কঠিন নিজেরে নিজে না হাই জীব কষ্ট দিয়ে ই বলতে মারাত্মক ই বলতে জুলুম বলে হইবে 3 নম্বর 2 নম্বর জুলুম 3 প্রকার মধ্যে ইবে এক প্রকার জুলুম দ্বিতীয় নম্বর থাকিবে 4 নম্বর সংক্ষেপ করে সময় হম 4 নম্বর হলি ইয়েতিম মিসকিনের যা খানা নবে আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়েতিম মিসকিনের সাইডে ইয়েতিম মিসকিন নিয়ে একখান কিতাবের মধ্যে একখান ভয়ঙ্কর ভাবে জমিনে যখন হনে এতিম কুয়া খাঁদে হনে এতিম কুয়া যখন দুনিয়ার জমিনে খাঁদে চোখের পানি ফেলায় আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে এই হাদিস আইছে ইযা বাকাল ইয়াতীম আল্লাহ বলে ডাক দি হয় ও দুনিয়ার মানুষ ইযা বাকাল ইয়াতীম আর এতিমের বকা দি জহনে আর এতিমের হাঁটাই জহনে ইযা বাকাল ইয়াতীম আর এতিমের হাঁটাই জহনে দুনিয়ার আর মিসকিনের হাঁটাই জহনে দুনিয়ার ওয়াকাফির রহমান হদে জিবা আর এতিমের সগুর পানি বন্ধ করিবস মাথাত হাত বুলাইবস ইবারে ব্যস্ত দিয়ম জান্নাত দিয়ম আয় আল্লাহ নিজের হাতে ইবার জিম্মাদারি ব্যস্ত জিম্মাদারি আয় আল্লাহ নিজের হাতে লাগিরাম সুবহানাল্লাহ আর এদিন ইবারে যে জমিনের মাঝে হানারি বন্ধ করিবস ইবার কিয়ামতের দিন জান্নাতের জিম্মাদারি আয় আল্লাহ নিজের হাতে লাগিলাম সুবহানাল্লাহ ইজা বাকাল ইয়াতীম আর ইবারে হাদা ইজদহনে ওয়াকাফির রহমান আর এদিন সবের পানি যে বন্ধ হইল আয় রহমানের নিজের হাতে এবারে জান্নাত দিও এই এতিম মিসকিন যারা দুনিয়ার মাঝে এতিম মিসকিন গর্ব দরকারে গরিব মানুষ গর্ব দরকারে ফেরত ইতার আল্লাহ হদে আল্লাযীনাহুম ইয়ারাউন ওয়া ইয়ামনাউনাল মাউন ইতারা তোমরা সহযোগ কই ইতারা আল্লাহ ইতারা আল্লাহর কসম কোরআন সূরা মাউন আয়াতুল্লাহ লাস্ট হতা ইতারা তো সহযোগ কই ইতারা আল্লাহ ফরক গজব ফরক যারা এতিম মিসকিন গরিবরে দরজাতুন ফেরত দেন কিতাবের একখান ঘটনা মনন এক যুগের মধ্যে উগ্র ধনী দুপুর বেলায় হানাহার উগ্র মিসকিন অসহায় গরিব মানুষ আয়ের হাত পাতি দিয়ে ও আঙ্কেল আয় আজি অনেক দিন ধরে প্রবাস আতুন বেশি কিনে লাগবে আর এখানে কি করুন অনতন অল্প হানা দন আতুন বেশি কিনে লাগবে ওই ধনী ব্যক্তি দিয়ে যাক কি হারে গরিবী বেড়ে ফরি বেড়ে জাতকে দিয়ে দেন আয় হয়তো না আইসো তুমি দূর টাইম মেরে হ্যাঁ টাইম মেরে নগেলি তো এখন বিদ্রোহ স্ত্রী চাই দেখি বউ চাই দেখি আই রে স্বামীর হদ্দ স্বামী কি করলে অনেক অনেক চাই পাঁচ পেয়ালা তার 10 দিলে হানা সাম্মা আছে কিন্তু তোরা করে হানা দিলে অনর ফরিবে তো খাইলে খুশি যেতে এঙ্গরে কিলে জাতি দিয়ে মধ্যে ইবারে ক্যালডিয়াম দিলে এই যখন স্ত্রী যখন স্বামীর এরকম হয়ে এবার স্বামী স্ত্রী তালাক দিবে যা তুই তার ওই তার ওর লাগবে তোর তো মায়া লাগে তার ওর লাগে তোর তালাক দে মাই দুইবার যখন হয়ে তালাক দিবি এবার তালাক দেওয়ার পরে স্ত্রী বেচারা হাঁদি হাঁদি গরব গেই গই
আই গোপালা মানুষের মাইক বলি জালর করে গেলি এহতল্লা আজি কথা হয়ে গে আরো তালাক দিলি এখন গরিব লাস্তা দিয়ে যাতে সময় হাঁদি হাঁদি গিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে দুনিয়া করার হাসে আর গরিবর অকলাইকুস মসজিদ মানুষের অকলাইকুস এতিম মিসকিনের হক ইতার হাসা আছে মনে করো তখন 10 লাখ টাকা 5 লাখ টাকা আছে রে গরিবের হক 10 মিলি আছে গরিবের হক 1 লাখ টাকা মাইজন 10 টাকা 50 টাকা 100 টাকা মাইজন আছে ওগুন নদন হারনে বিয়া না ফাটে বিয়া মূল্য কম হয়ে যায় ইবে আল্লাহর হাতে বিচার দিল আল্লাহ দুনিয়ার জমিনে তাহলে তুই গরিব বানাইস কিন্তু তুই আরে পাঠাইস দে দুনিয়ার গরম হইতে আয় তো তোর পক্ষ তুমি গেলাম দে আজি আরে ফেরত দিয়ে দে আল্লাহ কইলে বললেন হনগনির হাসে গরিব বেজন আয় খোদা গেই দি কিয়ামতের ময়দানত বলে অনেক গনিরে ফেরত দিব তোরা আর হানা তো জাগই ফলসের গোলাপ বলে ফেরত দিব যা ইয়ে তো জাগই কিয়া অখদা আয় তো বেকিন নামাজ পড়ি না দোয়া করি না মেন করি না মা তো আল্লাহ না বলা তুই আর হানা বস তোর ঘর দিলাম তুই আর হানা দিলি না সময় তো খোদা হানা নাকি অনর আকার আছে না অনর হানা অন্ধ হইলে আয় খাইলি নয় আর গরিব মিসকিন তোমার দরজার গেলি এবার হানুমানি ফেরত দিয়ে দেবো এদিন আর তুই ফেরত দিয়ে দে আজি আর রহমতের দরজা তুই বান্দা তুই যা তুই বান্দার রহমত দরজা তুই যা এবার ওই গরিব ব্যক্তি আল্লাহর হাসি বিচার দিয়ে আল্লাহ তোর হাসি বিচার দিলাম আই বেশি কি থাকি হানাবিনা হচ্ছিলাম বরঞ্চ নদীর ধারে কিন্তু আর তো গালাগালি করি না পারে গালাগালি করে তুই বিচার করিস এই কথা হওয়ার পরে হওয়ার দেন নাই স্ত্রীর তালাক দিল এবং ওই মাইফুয়া বাবার ঘরত যাই আল্লাহর হুকুমে ওই মাইফুয়ার বিয়ে ধরে জিবে ফল ফেরত দিয়ে ইবে তার হাসে সুবহানাল্লাহ মারাত্মক ঘটনা ইবের 1 বছর পরে বিয়ে হওয়ার পর বিয়ে ধরে ওই ফৌরের ঘরত 1 বছরের ভিতরে এই দনি কিয় গিয়ে গই ফৌর গিয়ে হাইবেল্লাই নাফার ডলমান সঙ্গী হন উবের আল্লাহ আল্লাহর কুদরতি এই জন্য তো সকল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা এবার ঠিক আল্লাহ পাকের কুদরত ঠিক সময়ে দুপুরের বেলায় হানাইতে বসে ওই ঘরের ওই ফৌরের স্ত্রী সহ এই ধনী ব্যক্তি ঠিক সময়ে ওই ফৌরের দরজা যাই ওই ধনীর দরজা যাই পৌঁছয় আল্লাহর অবস্থায় কিছু হানা বাজিয়ায় কবুতরে বসছে এর হনর সাথে সাথে ওই ফৌর জিবে ধনী ইবে স্ত্রী ডাকে হদ দে স্ত্রী বার উগো ফৌর এসে ডাক দেরিবে কিছু হানা দিয়ে ইউজ কি চাষ জিন লাগি দিয়ে ইউজ সুবহানাল্লাহ জিন লাগে ইন দিয়ে ইউ স্ত্রী যাইরে হানা লই যাওয়ার পরে দেখি সগুমুখ হদ দিয়ে হান দিয়ে গরব গললই স্বামী অধ্যেন স্ত্রী তোমার তো এরকম তোমাদের কষ্ট পাওয়ার হতানো হই কিন্তু তুই কিনলে হাইন করে ইয়া না আর কিনে হও না কিছু আমি চান তোমাকে দূর করে কিনে হাইন দিকে লাগবে স্বামী হাত দিয়ে কিনলে উত্তর আমি বারে আর দি ফেড়ে গিয়ে দাঁড়াই যাই স্যার দি আতুন লাগিয়ে দে এবার আগর স্বামী না লাগিয়ে দাঁড়াতে তাহলে হানি এবার স্বামী নিজে হল্লা তুলি সাথ দেন ওই যেই দিন গালি গালাজ করে হাইবের সময় দূরে দিন দি ওই মানুষিবার স্ত্রী হদ্দা ওই স্ত্রী সনা ইবদি যেই দিন ইবে কি ইবে তুমি হাইন দিকে লাগিও ইবে আর আগর স্বামী দিয়ে হান দি ঠিক নাকি তোমার এবার আগর স্বামী ও এবার আগর স্বামী স্ত্রী হদ্দা আল্লাহর কি লীলা খেলা অহংকার গড়ার কারণে তাকাব্বুরি গড়ার কারণে তার সম্পদ হাসাইছিল নয় তার স্ত্রী সহ একজন নেককার পরহেজগার স্ত্রী সহ আল্লাহ ইবেতুন হারি যাওয়া হাসল ইসিদেন আর মতো স্ত্রী রে আর মতো একজন নেককার পরহেজগার স্ত্রী পর্যন্ত ইবেত হারি আল্লাহ ইবের হাসল ইসি দন বল বেকিল ইসি সামনা সুবহানাল্লাহ এত আল্লাহ দেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালিন ফাখুরা আয় আল্লাহ গিনে করি আয় আল্লাহর কাছে বেশি খারাপ লাগে যখন হনবন্দা জমির অহংকার করে পহর করে তাকাব্বুরি করে ইয়ে না মালিক আয় ইয়ে না গরগিরি ইয়ে না আরেন হনবন্দা যখন পহর করে অহংকার করে আল্লাহ ইবু মাকা মুখতাল ফাখুর আতো বেশি খারাপ লাগে পহর কেন করবি তুই বান্দা অহংকার মালিক একমাত্র আয় আর কেউ নয়
জিব্রাইল ফেরেশতা এত বড় ক্ষমতার অধিকারী, এত শক্তি, 600 ডানা আছে। একটি ডানাকে 600 ভাগ করে 1 ভাগ শক্তি যদি পৃথিবীতে তিনি আনে, পৃথিবীকে তিনি আসমান, 7 জমিন, 7 আসমান সবগুলা নিয়ে এক আসারে শূন্য বিশূন্য করে ফেলতে পারবে। সুবহানাল্লাহ। এত বড় জিব্রাইল ফেরেশতাকেও অহংকারে করার ক্ষমতা আল্লাহ দেয় নাই। সেই জায়গায় আপনি আমি খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ এখানে দাঈফ তো দুর্বল, কিন্তু দাঈফা এখানে বহু বচন দিয়েছেন আল্লাহ। দাঈফ তো দুর্বল, দাঈফা মানে সবচাইতে বেশি দুর্বল। আল্লাহ বলেন আমি বান্দাকে বানিয়েছি সবচাইতে বেশি দুর্বল করে বানিয়েছি। দাঈফ তো দুর্বল, দাঈফ দিয়ে সব সৃষ্টি জগৎকে বোঝানো হয়, কিন্তু দাঈফা যখন ব্যবহার হয়ে যায় আল্লাহ বলেন খুলিকাল ইনসান, আমি মানুষকে বানিয়েছি দাঈফা, সবচাইতে সৃষ্টি জগতের 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ দুর্বল করে দাঈফা করে বানিয়েছি আমি আমার বান্দাকে। সুবহানাল্লাহ। তো এত দুর্বল বান্দা আমরা, যে এই বান্দা এত দুর্বল, সেই বান্দা আমরা কিসের অহংকারী করি, কিসের পাকব্বরি করি, কিসের ধনী? সেই জন্য দান সদকা করতে ভুলবেন না। যারা দান সদকা করে as-সাদাকাতু তারাদ্দুল বালা, তবে দান সদকা আপনাকে এমন ভাবে বাঁচিয়ে দিবে, মৃত্যুর পর থেকে পর্যন্ত এই দান সদকা আপনাকে বাঁচিয়ে দিবে। সেজন্য পকেটে করে আসার সময়, মসজিদে আসার সময় 1 টাকা 2 টাকা নয়, 10টি টাকা নিয়ে আসুন। 2 কিলি ফানের টাকা সারাদিন আপনার চলে যায়, 10টি টাকা নিয়ে আসবেন পকেটে করে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে দেখে নবীকে ভালোবাসে আল্লাহ কেরামের কথা করে থাকি, মা বাবার হিকমত করে আল্লাহ এবং রসুলের পথে দান করে সে রবকে পাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।